কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে একটা ব্যাহতার কি হতাম সাংঘাতিক ব্যাহতার। তার আর বিয়ে হয় না, বয়স হয়ে যে গীতে আছে। তে তার দাদার ইয়া ধরছে, দাদা আপনার মতো দাদা থাকতে আমার বিয়ে অন্যায়। হ্যাঁ আপনার দাদা কি কেমন লাগবে? কারে ইয়া তুইও তো ইয়া সবসময় সময় মতো আমার ডাক দিচ্ছা, এবার যখন বিয়ে হইব আমার আগের থেকে খবর দিবি, কেমনে বিয়া করার লাগবে এটা দেখবি, আমি সাইজ করে আলাম। তো দাদা কইছে তোর সমস্যাটা কি? দাদা তারা কঠিন কঠিন প্রশ্ন করে, আমি তো এটা পারি না। এবার যে মাইয়ার বাফে দাদায় নানায় যাতারায় খেয়াল করে শুনে, ভাইয়ার বাফে নানায় স্যাড়ায় চাচায় যারাই তোরে দেখতে হইব, যেই প্রশ্নই করব আমি কইলাম বৈঠক থাহাম। তো যখনে প্রশ্ন করব তুই ফাললে তো জবাব দিবি, নইলে আবার ফাইল চাইবি, বাহিরে আমি লাইন করা। এখন ফলারে সাইট আইছে, মাইয়ার নানা হইলে আলেন মাদ্রাসাত ফরাইছে আগিলা দিন মানুষ। মাইয়ার নানানে কইছে আপনার তো নাতিন জামাই হইব, বিয়া হইলে আপনি কিছু জিগানের থাকলে জিগান। তো মাইয়ার নানায় তারে জিগাইছে, ইয়া ফজরের নামাজ কয় রাকাত? তো মনে মনে কয় গোসল করি না, আমারে জিগায় ফজরের নামাজ বলে কয় রাকাত? না ফাললে না কি তা করো আমার কথা কেন না ফাললে কইস দাদার দিকে চাওয়ার। তো তে তো গুসলে পারে না, তো তে ফজরের নামাজ কয় রাকাত কইব কেমনে? তে করছে কি তা কতক্ষণ ধুমধুরা থেকে দেখে যে না এটা হইতো না আমারে দিয়া, তখন দাদার ফেল চাইছে। দাদার ফেল চাওয়ানোর লগে দাদা আছে দুনিয়ার চালাক। দাদার ফেল চাওয়ানোর লগে লগে আমি তোরে জিগাইছি ফজরের নামাজ কয় রাকাত, তো তুই আমার কাছে খুঁজকি তুই চাই বেকা, তুই তারার কাছে না কই বিচাই বেকা অসভ্য, তোরা আমি জিগাইছিলাম রে। উমা হেতারে দম খাইয়া খারা ক চাই বেকাত ক, তুই খেলিয়া ক। হ্যাঁ তারা তো ধমক টমক দেখা নমুনা দেখা কি এর বিয়া, তাই তো লাইন ফাইয়া লাইছে, তাই খেরিয়া কয় সাইড রাখা বস। মাইয়ার নানায় কয় জামাই পছন্দ হইছে, জামাই পছন্দ হইছে, এখন কোনো টেনশন নাই, বিয়া হয়ে যাবে। এখন বিয়া তো হইয়া গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? যেই কথাটা কইতাম ইসলাম কি না কইতাম ইসলাম, এর আগে কি কথা কইতাম ইসলাম মাজা। এখন যাবার কই হুদা হয়নি, আরো কত বেশি তা নয়, আমারে কোন কীর্তা হ্যাঁ গিয়ে না কই ঠিক কিনা ক? ফজরের নামাজ 4 রাকাত আমারে কইলে লাভ হইব কিটা? হ্যাঁ গিয়া কর ভাই। আতফাও দৈরা কইয়া দিয়া যায়, আতফাও দৈরা কইয়া দিয়া যায়। যেই তারা এই ভণ্ডামি করে, ইসলামের নামে ইসলামকে বিক্রি করে করে খায়, ওইখানে যদি তুমি যাও, তুমি মনে করো আমি রাজনীতি করি, সব জায়গায় যাওন লাগবো, গানও যাওন লাগবো, মদের আখড়াতো যাওন লাগবো, আমি ওই উরুসও যাওন লাগবো, মাপ চাই, দয়া করে আগে ইমান তারপরে রাজনীতি, ঠিক কিনা বলে? সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার অন্যতম একটি উপজেলা, যে উপজেলার নাম দাউদকান্দি, তারই একেবারে প্রান্ত সীমায় মোল্লাকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে ফজলুর রহমান ফজিলাতুন্নেসা মেমোরিয়াল ট্রাস্টের অধীনে পরিচালিত মোল্লাকান্দি মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে ৩৬তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৫ নভেম্বর রোজ সোমবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, শীতের প্রকোপ একেবারে যখন ঝেঁকে বসেনি, হালকা হালকা শুরু হয়েছে, এই মনোমুগ্ধকর পরিবেশে অনুকূল আবহাওয়ায় কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে
স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন। এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা, মায়া ভরা, সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং, মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ রুহুল আমিন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, ইতিমধ্যে যিনি আপনাদের সাথে কথা বলেছেন, হৃদয়ের কাছের মানুষ, যার বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেছি দিনের বেলায় মাহফিলে যখন ছিল লোকে লোকারণ্য জনসমুদ্র, সেই কি জানি গ্রাম গয়েশপুর, তার কৃতি সন্তান এবং আপনাদের মোরাদ এই দাউদকান্দির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ এম এ লতিফ ভুইয়া কথা বলেছেন। আলহাজ মুফতি ফুরকান আহমদ কাসেমি, মৌলানা আখতার হুসাইন, আসার কথা আছে মুফতি মহিবুল্লাহিল বাকি আন্নাদভি। মাহফিল পরিচালনার পক্ষে যিনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আমার আদরের ধন কলিজার টুকরা জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম সুমন মিয়া। মাহফিলের সঞ্চালনায় মৌলানা মাসউদুর রহমান মুহতামিম অত্র মাদ্রাসা। কি কই যান? দোকানটা খুললা সারছি না, কয় বাহি দেন। তারা বুড়া মানুষ দেখে কিছু কইছিল, আপনারা কি দেন? এই দুইজন জোয়ান উঠলো কি এর লেগে, তারা কি কারবার কি ডাক্তার দেখান দরকার? ইয়া লতিফ ভাই নাম লেখেন, কাটা কাটা উঠে তারা ডাক্তার দেখাই তৈব। এই মাত্র ওয়াজ শুরু করছে, কি তা কইতাম, দুঃখের কথা আছে, কিছু আর কইলাম না। আমিন বলো, জোরে বলো। এটা কি কারবার? উঠাউঠি বন্ধ, এটা বোধহয় আপনাদের মনে নাই। উঠাউঠি টোটালি অফ, ওঠার কোনো সুযোগ নাই। যারা ওটার ভিতরে ভিতরে নিয়ত আছে, নিয়ত ভাঙ্গালাম, নিয়ত রেখা লাভ নাই। উঠতেন ফারতেন না, দুদিন নিয়ত নয় বই থেকে লাভ কি? আয় ছেলেরা, আয় কি হইলে এভাবে হাঁটাহাঁটি করতেছো কেন? কিরে হলদা তে দেহায় বাইরালই তো চায়, ওইলদা করতে বার করে খাও দিস তুই। নড়াচড়া করো না, সবাই বসো। মাত্র ওয়াজ শুরু হইতে আছে, এমন আছে 3-4 ঘন্টাও লাগতো হয়। লতিফ ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়ালে যা খাইছি দৌড়া, সামান্য একটু দৌড়ায় বাইর জানাইতে নাইতে দেরি হইব। আমিন কন, এই আওয়াজে ওয়াজ
আমিন কর জোরে। আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ মেহমান হাজির হয়েছে। দাউদকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, অনেক ব্যবসায়ীরা এখানে হাজির হয়েছেন। আমার দরবারের যিনি এই এলাকার প্রতিনিধি এবং দরবারের মজলিসে সুর আর অন্যতম সদস্য মাওলানা মোহাম্মদ মাসুম, উনি আমাদের মাঝে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। হাজির হয়েছেন আপনাদের এলাকারই সন্তান, আপনার বন্ধু কিনা, এই এলাকার সন্তান, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ মাহিউদ্দিন। আরো অনেক ব্যবসায়ীরা উপস্থিত হয়েছেন। আমার আদরের বিপুল আসছে না, ওই ব্যবসায়ীরা কই, তারা খাওয়াই আনতে আছে বোধ হয়। আমিন বলেন জোরে। আমরা আনন্দ ঘন পরিবেশে দিনের কথা শুনবো, কেউ পরস্পর কথা বলবো না। যারা মোবাইলগুলো ধরে রাখছেন এটা বন্ধ করেন। আপনি আমার ফেলছেন একবার, মোবাইল ফেলছে 50 বার, তো ওয়াজ শুনবেন কেমনে? বুঝছেন না? বন্ধ করতেন কইছি এটা। হ্যাঁ, কারো মোবাইল ধরে রাখবেন না, এগুলোতে ওয়াজ রেকর্ড ভালো হয় না, কথাও শোনা হয় না। সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তো ওখানে যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি বাড়ি শিখিতা। খুব খেয়াল করে শুনবেন। আয় ছেলে, কি হয়েছে? এই বয়সে যেই ফাহা ফাঁকছে, বাহিদিন আপনার কাম লাগতো না, তে সারব। নরম হয়ে বস। আমিন কন জোরে কন। বন্ধুগণ, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, আমরা সবাই মানুষ। আমি যখন যেটা প্রশ্ন করি, মঞ্চে যারা আছেন তারা জবাব দিবেন সবার আগে এবং জুড়ে। কারণ আপনারা হেতারা কইলে একবার, আপনারা কইবেন 2 বার। প্রসাদ কইছেন যে লাগে। আমি অনেক সময় সেটিং চেঞ্জ করে লাই, যখন দেখি যে স্টেজের তারা কয় না, তো কইনা চাই আবার আইনা বোয়ান। কি হয় মহান, আপনারা না কইলে আমি কিতা করা মহান? সবাই কইয়ান, আমার ডাইনে বামে সামনে পেছনে যখন যেটা প্রশ্ন করি আওয়াজের জবাব দিবেন কড়া কইরা। বলেন সুবহানাল্লাহ। কইছেন না? রাতিব ভাই কইছেন রে? বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কথা বলো না বন্ধুগণ। তা আমি বলছিলাম আমরা সবাই মানুষ। আচ্ছা, কেন মানুষ আমরা? আমি যে বললাম আমরা সবাই মানুষ, আমি সহয়দ কইছি কেন মানুষ, কেন আমরা, কি কারণ? আমরা গরুর এদি মানুষ কয় না, আমারে মানুষ কয় গিরে। গরুর কান আমারতে বড়, আপনার চাইতে বড়। হ্যাঁ, এটা কি হইল বুঝলাম না কিছু। গরুর মাথা আমাদের চাইতে ছোট না বড়? গরুর চোখ আমাদের চাইতে ছোট না বড়? তো গরুর কান আমাদের চাইতে বড়, গরুর চোখ বড়, গরুর মাথা বড়। আত্মরক্ষার্থে গরুর 2টা শিং আছে, আমার এটাও নাই। এরপরেও গরুরে গরু কয়, আমারে মানুষ কয়। কারণটা কি? কারণ হইল মানুষও একটা পশু, গরু একটা পশু। ওই গরু পশুটা পশুত্ব বিকাশ ঘটাইছে, আর মানুষ পশুটা মনুষ্যত্বের বিকাশ ঘটাইছে। মনুষ্যত্বের বিকাশ ঘটানোর কারণে, অর্থাৎ মানুষের যে মানবিক গুণাবলীগুলো আছে, এই জিনিসগুলো প্রকাশ ঘটার কারণে গরুর এইগুলা প্রকাশ ঘটে নাই। গরু গরুর মতো আচরণ করছে, এই জন্য গরুরে গরু কয়, মানুষরে মানুষ কয়। ঠিক কিনা কয়? মাঝে মাঝে মানুষরে গরু কয়। সারে পড়া না পড়লে
ছোটবেলা সারে ফিটা দিত আর কিন্তু গরু হইছ ফিরেছ কইতো নি রে তো গরু হইছ মানে কি তার দুইটা সিং হইছে তো তারে গরু কয় কে রে মানে গরুর যেমন যেরকম তুই এরকম হইছ গাধা হইছ তুই ব্যাকল কহে না এটি কইতো নি সাটার আমরা রে কইতো ফড়া না ফারলে গাধা কইতো গরু কইতো আমরা কোনো গরুও ছিলাম না গাধাও ছিলাম না তখনও মানুষ ছিলাম সারে কইতো কি রে কইতো এই কারণে আমাদের ভিতরে গাধা এবং গরুর মতো আচরণ যখন প্রকাশ পাইতো তখন আমাদেরকে গাধা কইতো গরু কইতো তাইলে বোঝা গেল চোখ থাকার কারণে মানুষটা মানুষ না, কান থাকার কারণে মানুষটা মানুষ না, মুখ থাকার কারণে মানুষটা মানুষ না, হাত পা থাকার কারণে মানুষটা মানুষ না। মানুষ মানুষ হইল কেমনে? মানুষ মানুষ হইল পশুত্ব গ্রহণ না করে মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া। মানুষগুলো যখন মানবিকতার প্রকাশ ঘটায় ভালো মানুষ হয় তখন তারে মানুষ কয়, ঠিক কিনা? কঠিন, একটু কঠিন হয়ে গেছে ওয়াজটা। সহজ করে যত হুজুরে ওয়াজ করে এই সহজ ওয়াজ করিনের ভিতরে আমি ফার্স্ট হইছি। আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি কোনো হুজুরে এমনি বুঝাইয়া কইতে পারে না। আর যদি কুমিল্লার ভিতরে হয় তোর তো কোনো কথাই না। অন্যখানে তো আর একটু গুছাইয়া গাছাইয়া কন লাগে, কুমিল্লা তো আমরা এখানে হ্যাঁ এখনো কোনো সিফাইয়া সাফাইয়া নাই। যেটা আইব বরাবর হাম বরাবর ডাইরেক্ট কারে কমালা লইয়া ছুটবো কখন যেত না ধৈরা বইয়েন, ঠিক নি রে? তাহলে মানুষ মানুষ হয় তার আচরণ দিয়া, এবার সহজ হয়েছে না? আর গরু গরু হয় তার আচরণ দিয়া। গরু যখন পশুর আচরণ করে তারে তখন গরু কয়, মানুষও যখন পশুর মতো আচরণ করে তখন তারে গরু কয়। তে তার ফুতেরে দৈরা ফিরতে আছে হাবড়া, তার চাচাই কইছে, রে তুই কি একটা গরু হইছ, তার লোক কি শুরু করছ তুই? কয়নি রে? কারণ তো গরুর মতো তারে ফিরতে আছে, তার লেগে তারে কয় তুই একটা গরু হইছ, তুই একটা গাধা হইছ, তুই একটা অসভ্য হইছ, তুই একটা বর্বর হইছ। কয়নিও? তাহলে আমরারে মানুষ কয়। তাইলে মানুষ যেহেতু কয়, নামের একটা গুণ আছেও, নামের একটা গুণ আছে। মনে করেন এই যে লতিফ ভাই, ওনারে শিল্পপতি কয়। কি পতি? এই কথা নিয়ে কথা আসিল কে এমনি আস্তে আস্তে কথা কয়, কি পতি? কে রে কয়? মানে এবার আর আল্লাহ কিছু টেহা পয়সা দিছে, এই শিল্পপতি কইয়া আমরা যে নতুন ভবন করাম টেহানি বাড়াইল, ঠিক না রে? আল্লাহ এবার শিল্পপতি কয়। তারপরে আবার কিতা জানি দিছে, আমি না দিলাম দইরা। এটি দেওয়ার উদ্দেশ্য হইল যেহেতু আল্লাহ বেটারে টেহা পয়সা দিছে, আমরা হগলে কোনো এক সমান দিয়া পারতাম না। এবার একটু বালা দিতে পারবো দেখিয়া এবারে ভালো করে যত্নমত্ন দরকার আছে, এই জন্য এবারে যত্ন করতেছে, আদর করতেছে, প্রধান অতিথি দিছে। আমিও এবার মার হাবা কর না কেন, জোরে কর না কেন, মার হাবা বলো সবাই, কন মার হাবা। এবার আসেন আমরা না কি বুঝ্য হইনা কয়েন কইলাম অন মানুষ কারে কয় বর্ণনা শুরু হইব। আপনি যদি এই গুণগুলো অর্জন করতে না পারেন, আপনি যদিও দাবি করেন মানুষ, আসলে আপনি অমানুষ, ঠিক কিনা কন? আপনি মানুষ না। এই বাংলাদেশে আমরা দেখেছি মানুষ, আমরা দেখেছি মানুষ 2006 সালে 28শে অক্টোবর আমরা দেখেছি এই বাংলাদেশে ঢাকা রাজধানীতে পল্টনে পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হয়েছে, লগি বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করা হয়েছে এবং সেই লাশের উপরে মানুষ নামের জানোয়ার নৃত্য করেছে, ঠিক কিনা বলে? তো যেতে ফৈলাফিকটা মারলো, তারপরে সেই লাশের উপরে উঠটা নাচলো। এবার আপনারা কন তে কি মানুষ? কথা কেন তে কি মানুষ? জানোয়ার, তে জানোয়ার। তারে দৈর উদম করে সিউঞ্জিংলে যে ফিটলে ফথাত করে তো এটাকে আইমতো, ঠিক কিনা কও? এই কারবার তো বাংলাদেশে হইছে নি রে? জিগাইছে উপরের অফিসারের নিচের অফিসারে জিগা, আমার কি বন্দুক কম, আমার কি পুলিশ কম, আমার র্যাব কম, আমার কি হেলিকপ্টার কম, তারপরেও তোমরা এই ছাত্রদেরকে দমন করতে পারো না, কারণটা কিটা? স্যার
একটা গুলি করলে যেটার উপরে করি এইটাই পরে, আবার এই জায়গার আরেকজনের দহল দিয়ালায় দৌড় দেয় না, তইলে গুলি করুন না তে কি মানুষ? সুবহানাল্লাহ কয় না তো? আর জীবন দিয়া যারা জগদ্দল পাথর থেকে আমার বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম ভোঁ কোচাইয়া নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিল, সুযোগ করে দিল, তারা মানুষ, শুধু মানুষ না, তারা মানুষের ভিতরে অতুলনীয় মানুষ, তারা অমর মানুষ। ঠিক কিনা কম? আপনি পারবেন? যত বেড়াগিরি আমরা দেখাই, আমি পারতাম না হুদুদি, এটা কইয়া লাভ নাই। আমার যদি পুলিশে বন্দুক লইয়া খেরয় আর আমি এমনি সিনা টান টান করে আবু সাইদের মতো বেরোইতাম আর আমার বুকের ভিতরে গুলি করবো, হুদুদি মিশা কথা কইয়া লাভ নাই। লতিফ ভাই পারবেন? ও আচ্ছা, কথা কইবেন, আমি তো পারতাম না, স্বীকার করে এলেছি। লতিফ ভাই পারবে? আপনি পারবে? পারতো না। এবার পারতো। লতিফ ভাই চিন্তা করবো, টেহা পয়সাটি কামাইলাম যে হট মরে গেলে কেটে খাইবো কারা? এটা দুষ না তো ভাই, এটা দুষ না। আবু সাইদটা 1000 হয় না, আবু সাইদ 1 কোটি হয় না, আবু সাইদ 1 লাখ হয় না, আবু সাইদ একটাই হয়। ঠিক কিনা বল? এটা স্বীকার করণ লাগবে। অস্বীকার করণের কি আছে? আপনি 1 কোটি বার কইলে আমি পারতাম না হুদুদ, এটা কইয়া লাভ আছে? আমি ওমাকে কইয়া দৌড় দিলাম না, এটা আমি পারতাম না, যেটা আমি এটা ব্যাটাগিরি যাই ফিরতাম। আপনি পারবে? তো উনি তো ওখানে কান্দা শুরু করছে, আমার এনে আবার দেওয়া লাগ, উনিও তো পারতো না। এটা সম্ভব, এটা সবাই হয় না, তারা অমরত্ব লাভ করেছে। ঠিক কিনা বলেন? বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। 15টা বছর রাজনৈতিক দলগুলো চেষ্টা কি কম করছেনি? চেষ্টা কি কম করছেনি? পারছে না, কিন্তু ফলাফাইনে পারছে, দেখাই দিছে ফলাফাইন, এটা আমরা ফলাফাইন। ঠিক কিনা কম? মারহাবা কন। এটা হয় অনেক সময়, বাফে যেটা পারে না ফুটার আমলে এটা হয়, এটা কোনো দোষ না, এটা হয়। আমিন কন। মুসলমান তাইলে সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা মানুষ। ভাই, এই মানুষগুলারে মানুষ বানানোর জন্য দেখতে মানুষ, আচরণে প্রচুর পশুর চাইতে নিকৃষ্ট। 1500 বছর আগে নবী যখন আসলেন, এসে দেখে এগুলা বর্বর, অসভ্য, জাহেল, মূর্খ। এই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ালায়, বাপ মরে গেছে গা, এবারায় বুড়া বেড়ি মারা গেছে, পরে আবার একটা নতুন বিয়া করছে। এখন আগের তরফের 5 জন ফোলা আছে, এবারায় যে নতুন বিয়া করছে, এখন এইবারও তো বুড়ো হয়েছে, মারা গেছে। ফলাফাইনে 5 জন আগের তরফের এটা নিয়ে মিটিং বইছে। বড় ভাই সাহেবরে কইতাছে, ভাই সাহেব আব্বাই তো মইরা গেল, গাও আম্মারে কিতা করন? কয় তোরাই কচ্ছা কিতা করন? কয় আম্মায় আর যাইব কো, আপনি এই বিয়া কইরালা। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? তারা সৎ মাকে বিয়ে করা তারা অপরাধ মনে করত না, মনে করছে এই বিডিয়ার কই আটবো, আবার কই যাইব, আবার সম্পদ টম্পদ পাইবো, বাহে কিছু লেখা দিয়া গেছে, থাক এটা আমরা ঘরে থাক। বড় ভাই সাহেব বিয়া কইরালাম, আম্মায় তো মোটামুটি আপনার বয়সের লোক তো মিলে আব্বার শেষ করাইলা বউ, আর আপনি গিয়ে পয়লা করাইলা বউ, তো মোটামুটি কাছাকাছি তো আপনি বিয়া করালাম। তো এটা এই কারবার করছে, এটি বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এটি বাস্তব ঘটনা। ঠিক কিনা কম? ওনারে চিনছেন নি? উনি যে খেরুইছে, উনি হলো দাউদকান্দির সবচেয়ে বড় যে বেকারি, এই বেকারির উনি মালিক। মারহাবা কন না কেন? উনিও দাউদকান্দিতে আমরা লগে আইসে, আমার সফর সঙ্গী। মারহাবা কন। ওই মহিউদ্দিন ভাইয়ে যাবার দৈরা নিতে আছে আর কি, এবার আমিন কন। ভাইও এইরকম একটা অসভ্যের জমানা তাইয়া পড়ছে নবীজিও। নবীজিরে যে আল্লাহ ভাড়াইছে, এই অসভ্যের দলের ভিতরে ভাড়াইছে নবীজিরে। ভাইয়া যথা কবর দেয়ালায়, মারে বিয়া কইরালায়, তারপরে গিয়া জোর জুলুম, হ্যাঁ, এরপরে এই বন্ধু বান্ধবরা দাওয়াত দিছে, 5-6 জন বন্ধু দাওয়াত দিয়া, আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, পেটের ভিতরে বাচ্চা কেমনে থাকে এটা আমরা দেখাবো। কইয়া সেরা দাসী কেনা গোলাম, বান্দি, এ বান্দির রান্না, সেরা বান্দির ফেডের ভিতরে বাচ্চা, এই জীবন্ত মহিলারারে ফেডের ভিতরে ছুরি দিয়া ফুস দিয়া বাচ্চাটা কেমনে পরে এটি তারা চায়, হগলে মিল্লা হাস। নাউজুবিল্লাহ কন্যা কেন?
কথাটা শুনতে খুবই খারাপ শোনা গেছে। কেমনে রে ইতান এই কাম করছে? ওই যেমনি আমরা ইতান মানুষ বাইরা না আল্লাহর ইবাদত করি, তারা কম এটা কেমনে? আরে 360 জনে কুলাইতে পারে না, একবারে কেমনে গীতা করবে এটা তো বুঝে ধরে না। সামনে ছেলে পিছে দেখতো না, ডাইনে ছেলে বামে দেখতো না। আমরা 360 দেব দেবীর ইবাদত করি, এরপরেও টেনশন করি আরো 2-3 জন বাড়ায় নাকি। আর তুই কস এক আল্লাহ, এটা ওইতো না হুদুদে, এটা দিয়ে ওইতো না। নবী আল্লাহ নবীজি কয় না না না, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পড়ছে তারা মুসলমান হইছে, যারা পড়ছে না তারা কাফের রইছে। ঠিক কিনা কন? কষ্ট হইতেছে আপনারা? আমি বুঝাইয়া বুঝাইয়া পাম। আজ একটা বেসিক নলেজ নিয়ে বাড়িতে যাবেন, ফান্ডামেন্টাল একটা ডিসিশন নিয়ে বাড়িতে যাবেন ইসলামের ব্যাপারে। আপনার এরপরে ছোটাই থেকে ওর খবর আছে। আমিন কর, জুড়ে কর। তো নবীজি যখন এই কারবার দেখলো তখন সবারে কইছে তোমরা এই 360 দেব দেবী তান রেডি হইতো না, তোমরা কও লা ইলাহা মুহাম্মাদুর সুবহানাল্লাহ কইতেন না? এই গরিব গরিব কিছু মানুষ ইসলাম গ্রহণ করছে। এখন যারা কাফের, 3 দল কাফেরে নবীর বিরোধিতা করছে শক্তভাবে। কয় দল? কথা না, কয় দল? 1 নাম্বার, তৎকালীন জমানায় যারা ধর্মগুরু ছিল, আমাদের বাংলাদেশে যেমন পীর সাহেব, আমাদের বাংলাদেশে যেন ইমাম সাহেব, আমাদের বাংলাদেশে যেমন আলেমদের নেতা, তৎকালীন জমানায় যারা কাফেরদের সর্দার ছিল, ধর্মীয় নেতা, তারা প্রথম 1 নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা কেন বিরোধিতা করলো জানার দরকার আছে নাকি না? ওই দুজনে বয়ালার, 2 জনে যাত্রা দিয়ে বয়ালান, দুজনে বয়ালারে আমিন কর। কেন বিরোধিতা করলো? তারা বিরোধিতার কারণ হইল মানুষ যখন 360 দেব দেবীর পূজা করত, পূজা তো আর নিজে নিজে দিছে না। এখন হিন্দুরার পূজার কাম লাগলে ব্রাহ্মণ বিচারে, পুরোহিত বিচারে। তৎকালীন জমানায় পূজা দেওয়ার সময় ওই ব্রাহ্মণ পুরোহিতের কাছে যাইতো। তো পুরোহিতে বুঝ করে কইতো এইটা এইটা লাগবো, কয় কিতা কিতা লাগবো, কয়েকটা কলার ছড়ি আনবেন, 5 কেজি দুধ আনবেন, একটা ফাইল আনবেন, নতুন একটা কলস আনবেন, একটা ধুতি আনবেন, বড় সাই একটা গামছা আনবেন। বেশি জঘন্য যদি কারবার হয়, বড় পূজা দেওয়ান লাগলে একটা ফাড়াও আনবেন। এরকম কলা, ফাড়া, দুধ, তারপরে গিয়া ধুতি, তারপরে গামছা, তারপরে গিয়ে আপনার এই কি কয় এই যা যা মোটামুটি গড় তার দরকার সবদি বুঝ কইরাতে কইছে। তে মূর্তির সামনে সবদি দিয়া পূজা যখন শেষ হইছে ফালাই দিছে না বাইত নিছে? কথা কয়েন দেখি, এটি ফালাই দিছে না বাইত নিয়ে গেছে গা? এখন পূজার জিনিস হেবাড়ায় ফানা, এলাকা বাড়ায় বাইত নিয়ে গেছে গা। মাসাল্লাহ, তার বড় যদি 3-4 জন সুইটটা হয় আর আস্তা কলার শরীরে তীরের লোকে টাঙ্গাইলেও যায়, মাসখানে কি চলবো? মাসখানে খেতে কলা খাইতে আছে, দুতি নিয়ে দিয়া লাইছে বউরে। তে গামছা বড় সাইয়া কিনছে, তো তে গামছা ফিন্দা ফিন্দা গোসল করে, কলস পানি রে ফাইলে রান্দা খায়। আর ফাটারা ফ্রিজ নাই দেখে কি হয়েছে, কাম লাগলে গুস্ত জব কইরা এই ফাটারে জব কইরা গুস্ত রইদ দিয়ে হুকাই লইব, তারপরে বিজাইয়া চুপচুপটা করে পরে আবার খাইব। অসুবিধা কি? আচ্ছা ওহ, নবীজি যখন আইয়া কয় এক আল্লাহ, তো যারা এই মূর্তি পূজা করুন না, যারা এতদিন কলা খাইছে, ছাগল খাইছে, দুধ খাইছে, ফাইলা নিছে, কলস নিছে, ধুতি নিছে, গামছা নিছে, তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো? একটা সহজ নামাজটা তারা তো বিরোধিতা করবই, কারণ তারা চিন্তা করে মোহাম্মদের এক আল্লাহর কথা যদি হগলে মাইন্ডা লায়, আর যদি মোহাম্মদের নবী মাইন্ডা লায় তো পূজা তো বন্ধ। পূজা বন্ধ মানে কি? কলা বন্ধ। পূজা বন্ধ মানে কি? খাসি ফাড়া বন্ধ। পূজা বন্ধ মানে কি? কলস বন্ধ। পূজা বন্ধ মানে কি? ধুতি বন্ধ। পূজা বন্ধ মানে কি? গামছা বন্ধ। তো এই টান্ডি যেই টান্ডি এই পূজা টুজা দিয়া দিয়া খায়, তো এই টান্ডি সব বন্ধ। এবারে আর ধর্ম দিয়ে কিটা করবো? এবারে সিল্লান দিয়া কয়
কয় আমরা কাম লাগলে জীবন দিয়ালাম, হ্যাঁ বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখাইয়া দেবদেবীর বেজ্জুতি করন, কাম লাগলে আমরা যারা পুরোহিত, আমরা যারা ঠাকুর, আমরা জীবন দিয়ালাম, তারপরেও আমরা এই ইসলামরে আইতো দিতাম না। নাউজুবিল্লাহ কোন রে? এখনো এই যে বাংলাদেশে মন খারাপ করেন, আমিও তো ফিসা, মন খারাপ করেন না, বাংলাদেশে এমন ফিসাব আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা সে চায় না, ঠিক কিনা? আচ্ছা বিলে হুজুর তে চায় না কেরে, তারও কারণ আছে না চাওনের, তার কাছে সুদ খুড়ুয়াইয়ে, তার কাছে ঘুষ খুড়ুয়াইয়ে, তার কাছে মদ খুড়ুয়াইয়ে, তে এই সব গরিত কইরা তে মনে করে আমার হাদিয়া দিলে সারবো, সুদ খুন না মুদ খুন না ঘুষ খুর না কিতা খুর, এটা আমার দরকার নাই, আমি টেহা পাইলে সারে। এইরকম বাংলাদেশও এই ইসলামের নাম লইয়া এইরকম নিজে টেহা বানায় বইয়া বইয়া, লেহা নাই, ফোড়া নাই, হালাল নাই, হারাম নাই, বেড়া নাই, বেডি নাই, নাচা নাচি আঞ্জা দিয়ে গাঞ্জা খাওয়ান আসেনি রে। আসেনি? তো ইসলামী রাষ্ট্র যদি হইয়া যায়, ইসলামী বিধান যদি কায়েম হইয়া যায়, আপনার তো এই নাচানাচি কুদাকুদি বেড়াবেড়ি নাচন মাইদি দিয়া কারেন্ট যাই নাচের ভিতরে দিয়া কারুফরে কাটা পড়ে, কি এটি কি চলবো? এটিকে আমরা চলতো দিয়া রাহা? এখন তো ইসলামের নাম দিয়ে এই কারবার করতে আছে, বিরাট ওয়াজ দুয়ার মাহফিল মাইদ্রিতে গান মাইকিং করতে আছে, বিরাট ওয়াজ দুয়ার মাহফিল এবং মাঝরাতের সামা হবে, গান হবে, গিয়া দেখবেন যে উরুস, মাজারের ভিতরে উরুস করতেছে, মাগরিবের পরে হুজুরে মিলাদ টিলাদ করে দিয়েছে, এই হুজুরে যাইতে দেরি বাইতো গিয়া সরছে না, শুরু হয়ে গেছে কোথায় গুল দিয়া বেড়ায় বেডিয়ে নাচা নাচি দফা দফি, আবার আঞ্জা দিয়া গাঞ্জা খাওন, হেরোইন ফেন্সিডিল, পুরাটা এলাকার ভিতরে গাঞ্জার গন্ধ ঢুহন যারা, ঠিক কিনা? এটির নাম ইসলাম। কে শিখাইছে? মাজারের মানুষটা মনে করেন অক্ষরে বড় অলি, মনে করেন অক্ষরে বড় অলি, তো মাজারে যদি আপনি 50 টাকা দেন, যেবারে ঘুমাই রয়েছে কবর, এবার এটা কি কামো লাগবে যে কইয়া যাওয়ান লাগবে না, এটা কইতে হইব তো, আপনি কই বলতে সকলে কইতে হইব না। যা ফজরের নামাজ 4 রাকাত, আমার কাছে কোন ক্ষেত্রে কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে একটা ব্যাহতার কি হতাম, সাংঘাতিক ব্যাহতার, তার আর বিয়ে হয় না, বয়স হয়ে যে গেতে আছে, তে তার দাদার ইয়া ধরছে, দাদা আপনার মতো দাদা থাকতে আমার বিয়ে হওয়ার নাই। হ্যাঁ আপনার দাদা কি কেমন লাগবে? কারে ইয়া তুইও তো ইয়া সবসময় সময় মতো আমার ডাক দিচ্ছা, এবার যখন বিয়ে হইব আমার আগের থেকে খবর দিবি, কেমনে বিয়া করার লাগবে এটা দেখবি, আমি সাইজ করে আলাম। তো দাদা কইছে তোর সমস্যাটা কি? দাদা তারা কঠিন কঠিন প্রশ্ন করে, আমি তো এটা পারি না। এবার যে মাইয়ার বাপে দাদায় নানায় যাতারায়, খেয়াল করে শুনে, ভাইয়ার বাপে নানায় স্যারায় চাচায় যারাই তোরে দেখতে আইব, যেই প্রশ্নই করব আমি কইলাম বৈঠক কথা হাম, তো যখনে প্রশ্ন করব তুই ফাললে তো জবাব দিবি, নইলে আমার ফাইল চাইবি, বাহিরে আমি লাইন করা। এখন ফলারে চাইতে মাইয়ার নানা হইলে আলেন, মাদ্রাসাত ফরাইছে আগিলা দিন মানুষ, মাইয়ার নানানে কইছে আপনার তো নাতিন জামাই হইব, বিয়া হইলে আপনি কিছু জিগানের থাকলে জিগান। তো মাইয়ার নানায় তারে জিগাইছে, ইয়া ফজরের নামাজ কয় রাকাত? তো মনে মনে কয় গোসল করি না, আমার জিগায় ফজরের নামাজ বলে কয় রাকাত? না ফাললে না কিতা করো আমার কথা না ফাললে কইস দাদার দিকে চাওয়ার, তো তে তো গোসলে পারে না, তো তে ফজরের নামাজ কয় রাকাত কইব কেমনে? তে করছে কি তা কতক্ষণ ধুমধুরা থেকে দেখে যে না এটা হইতো না আমার দিয়া, তখন দাদার ফেল চাইছে, দাদার ফেল চাওয়ানোর লগে, দাদা আছে 2 চালাক, দাদার ফেল চাওয়ানোর লগে লগে আমি তোরে জিগাইছি ফজরের নামাজ কয় রাকাত, তো তুই আমার কাছে খুশ কি 3 রাকাত, তুই তার কাছে না কই 2 রাকাত, অসভ্য তোর আমি জিগাইছিলাম রে, উমা হেতার দম খাইয়া খারা ক 4 রাকাত ক, তুই খেলিয়া ক, হ্যাঁ তারা তো ধমক টমক দেখা নমুনা দেখা কি এর বিয়া, তাই তো লাইন ফাইয়া লাইছে, তাই খেরিয়া কয় 4 রাকাত। বস মাইয়ার নানাই কয় জামাই পছন্দ হইছে, জামাই পছন্দ হইছে, অহন কোনো টেনশন নাই, বিয়া হয়ে যাবে।
এখন বিয়া তো হইয়া গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? যেই কথাটা কইতাম ইসলাম, কি জানা কইতাম ইসলাম? এর আগে কি কথা কইতাম ইসলাম? মাজা। এখন যে এবার কই হুদা হয়নি, আরো কত বেশি তা নয়, আমারে কোন কিতা হ্যাঁ গিয়ে না কই দেয়, ঠিক কিনা কও? ফজরের নামাজ 4 রাকাত আমারে কইলে লাভ হইব কিটা? হ্যাঁ গিয়া কর। ভাই আতফাও দইরা কইয়া দিয়া যায়, আতফাও দইরা কইয়া দিয়া যায়। যেই তারা এই ভণ্ডামি করে, ইসলামের নামে ইসলামকে বিক্রি করে করে খায়, ওইখানে যদি তুমি যাও, তুমি মনে করো আমি রাজনীতি করি, সব জায়গায় যাওন লাগবো, গানও যাওন লাগবো, মদের আখড়াতেও যাওন লাগবো, আমি ওই উরুসও যাওন লাগবো, মাপ চাই, দয়া করে আগে ইমান তারপরে রাজনীতি, ঠিক কিনা বলে? ইমান ধ্বংস করে কোনো রাজনীতি নাই। বলে তোরা কি এর উরুস, তোরা কি এর মাহফিল করছো শিববের দল? এটা যদি লতিফ ভাইয়ে কইতো, এটা যদি সব জায়গার এমপিরা কইতো, সব জায়গার মন্ত্রীরা কইতো, এমন কোনো মারফুত নাই এই উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইতো, ঠিক কিনা? না দরকার নাই, এই বুটের নামটা লাগতো না। বুট বাইয়া পড়বো, বুট বাইয়া পড়বো, বাক্সর বাইরে যে বুট ফেলে থাকবো। আপনি যখন ন্যায়ের পক্ষে থাকবেন, মর্যাদা দেওয়ার ক্ষমতা কার? কথা কয় না কার? আর না হইলে আবার কতটা আইয়া পরে ঘুরে গেলে আমি কইতাম চাই না কথা, তারপরে খালি মনে কইয়া লাইতাম রে। আর না হইলে একটা মানুষও পা যায়, খেয়াল করে শোনেন, আপনি ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, ওয়াজ দিয়ে হন আপনি দিশাই হচ্ছেন। হ্যাঁ 5ই আগস্টের আগে একটা রাজনৈতিক দল, একটা ইমাম, একটা ইসলামী দল, একটা মসজিদে, একটা মাহফিলে কোথাও এই কথা কেউ বলে নাই যে শেখ হাসিনার দেশ ত্যাগ, এই কথা একজনও বলে নাই। আছে লতিফ ভাই আছে এখানে, একটা উপজেলা আহ্বায়ক, সার্টিগানি কথা না, জিগানে বাড়ারে তারা মাথাতে আইসে না, তারা মনে করছে শেখ হাসিনা পদত্যাগ করলে এরপরে যেই দেওয়া হইব। আমরা ওই ডে চিন্তা করছি যে পদত্যাগ করলে সারবো, আমরা চিন্তা করলাম কি তা আল্লাহ কই কিতা, আল্লাহ কারে না পদত্যাগ হইব দেশটা, ঠিক কিনা কও? আর না হইলে 12টা পর্যন্ত কইছে পালাই না পালাই না, 12টার পরে বিছানা পাওয়া যায় না, খেলা হবে খেলা হবে যাবাটাই কইছে, এবার খেলা শুরু অনেক একেবারে দাম অনেক এক সাইডটা গোল দেওয়ানের ভালো হয়েছে, আমরা গোল দিয়েও তো সুতা দিয়ে গিটতে তো গোল বলতাম পারি না, ঠিক নি রে? কথা না ঠিক নেই? একটু মন দিয়া চিন্তা করেন আব্বা, এই জীবনটার কি দাম আছে? কি হইবে আমি এমপি হইলে, আর কি হইবে আমি এমপি না হইলে, কি হইবে আমি উপজেলা চেয়ারম্যান হইলে, আর কি না হইব উপজেলা চেয়ারম্যান না হইলে, যদি ইমানটা হারাইয়া কবরও যাওয়ার লাগে, আরে তোর কি এর উপজেলা চেয়ারম্যান, কি এর এমপি, এটা ভাল কারাইব কোন এমপি না কো? তারাও তো আমরা এই ভাইয়া ফান্ডিনের রাস্তা খাড়া করাই রাখছে, এমপি সাহেব আইব, এমপি সাহেব আইব, গেটের পরে গেট, ঘন্টার পরে ঘন্টা, ভাইয়া ফান ফানি ডালন লাগছে, রোদের মিটে থাকতে থাকতে বেহুশ হইয়া গেছে গা, কেজি স্কুলের ফলাফান খেলা করে রাখছে রাস্তার কান্দার, হ্যাঁ বড়া আইব একটা লাড়া পড়ে গেছে গা, পে পু গাড়ি আইতে আছে, এমপি সাহেব আইতে আছে, আওনের কথা 10টায় আইসে দিনের 4টায়, আমার সুইটটা দিনে সুন্দর সুন্দর ফলাফান দিলে ভাইয়া ফান দিলে কালা বানাই লাইছে, আল্লাহ কো আইও দুই নেতা নেতা কইরা আইস, আইও ফেরেশতারা রেডি, আরে কি সারে কষ্ট হইতেছে রে, কষ্ট হইতেছে? তাইলে আমার কবরে যদি হয়, সবাই মিল্লা যদি আমার ফুলের মালা দেয়, আমি যদি কবরে গিয়া দেখি জুতার মালা, আমি যদি কবরে গিয়া দেখি আমার আব্বাই আনছে, গেট করছে, মুশতাক ফয়েজি প্রধান বক্তা, মানুষ লাগা হয় না, প্যান্ডেল খুললা দিতে আছে, কি একটা সারা বেড়া যাইতে আছে, আমিও মনে করতেছি সত্যি ছোট হুজুর মনে করছো, ছোট হুজুর মনে করছো, লোক জাগা হয় না দেখনি। আমার ভিতরে অহংকার, আমার ভিতরে কি আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি, কি লাভ হইব আমার, কি লাভটা হবে আমার? আমি যদি কবরে গিয়ে দেখি আমার জন্য জুতার মালা, আমার সবে দোষ শেষ, আমার তো সবে শেষ ভাইও। আর দুনিয়ায় ব্যাখ্যা ঠিক করা, আর দুনিয়ায় যদি সবাই মিললে আমার জুতার মালা দেয়, আমার কি সমস্যা? আমি যদি দেখি জান্নাতের দরজায় হুর গেলমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে ডাকতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম, সুবহানাল্লাহ বলবেন না?
সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনি কি দুনিয়ায় ফুলের মালা চান, নাকি হুর গেলমানের আপনাকে ফুলের মালা জান্নাতে দিয়ে হালান সাহেলান মারহাবা জানাইয়া আপনাকে জান্নাতে জায়গা করে দেবে? কোনটা আপনি চান? সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনি যদি দুনিয়ায় ফুলের মালা চান তাইলে কবরে হবে না, আর কবরে যদি ফুলের মালা চান দুনিয়ায় টিটকারি বস্কার মানল আমার কিছু আসে যায় না। ঠিক কিনা বলো? আজকের মাহফিলের পরে যদি বলা হয় মুস্তাক ফয়েজিকে আর দাওয়াত দেওয়া যাবে না, কুছ পরোয়া নেই, মাহফিল মুস্তাক ফয়েজি বিচারে না, মাহফিলে মুস্তাক ফয়েজির বিচারে। ঠিক কিনা কও? কি হইব ক্ষমতা দিয়া, কি হইব টেহা দিয়া, কি হইব বেড়া? একটু চিন্তা করে চললি, কদ্দুর চিন্তা করে চললো ভাইও থাকতা না তো। আগের তারা গেছে কো, আগের তারা গেছে কো। এই ডক্টর খন্দকার মুশাররফ স্যার, উনি জাতীয়তাবাদের রাজনীতিতে কি বিশাল ভূমিকা রাখছে। আমরা তো মনে করছিলাম সারা জানি বাচ্চা আর আইয়েনি। সত্যি কথা, আমরা কত দোয়া করছি, আল্লাহ আবার বাঁচাই আনছে। যদি বইরা যেত গা, এই তো জিন্দিগিতে দূরে দো, এর দূরে দো। বাড়ির জায়গাত বাড়ি ফেরা থাকলো, আমরা মারুফরে লইয়া চিন্তা করুন লাগলো, কি মারুফরে আগে আনবি নিরে সকলে মিল্লা ল কি হরা মহনা বেড়া নাই যখন কত চিন্তা ভাবনা, কত ফেল গেল। কিন্তু দেখছো নি কারবারটা কি, খেলাটা কখনো। সুতরাং চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কথা কন, কার কাছে? আল্লাহর খুশি বাদ দিয়া দুনিয়ার কারো খুশি আমার দরকার নাই। আল্লাহর পথে থাইকেও মানুষের খুশি আদায় করা সম্ভব যদি তুমি ইমানদার হও। ঠিক কিনা কও? এইটা ফুটছেন না। হিন্দু ফুজাত না গেলে তারা নিয়ে আমারে ভোট না দেয়, তোর বুটের গোষ্ঠী মারি, তোর বুটের গোষ্ঠী মারি। ঠিক কিনা কও? নাই নাই, অন্যায় অন্যায়। তুই অন্যায় করে সেইটাও তোর আমি নম করাম। তোর 50টা বুট আছে দেখা তোর বুট আমার লাগতো না। অন্যায়রে দমন করে লাও, 50,000 নাই পড়ার লোক তোমার বুট দিয়ে ভাসাই দেবে। ঠিক কিনা কও? আমরা দেশের তারা এটা বুঝে না, ব্যাহত এটা কারবার করে। সন্ত্রাসী এত রাখতো গিয়া আমরা তারা আলেম ওলামারে জেলখানার দিছে। ঠিক কিনা কও? আমারে কয় যে হুজুর আপনি কইতেন পারবেন নি যে এই 17 বছর এত দাপটের লোকে পুলিশ আত, র্যাব আত, গোয়েন্দা আত, বিজিবি আত, স্পেশাল ফোর্স আত, আমলা কামলা সব আত, এরপরেও ক্ষমতাটা ছাড়া দেওয়ার লাগলো করে। আমি কই 101টা কারণ আছে। কয়টা? আরে ঘুমাইলেছেন আপনারা? কয়টা রে? কয়টা? 101টা কারণ আছে। 1 নাম্বার কারণটা শুনলে আর বাহি 100টা লাগতো না, একটাই সারব। ওই যে যুদ্ধের ময়দানও বড় এক রাজা ঠকছে, হাইরা গেছে। সেনাপতিরে ডাক দেন না, সেটা কয় আমার কি সৈন্য নাই? ক আছে না। ক আমার কি অস্ত্র নাই? ক আছে না। গোলাবারুদ নাই? ক আছে না। কত আমরা ঠকলাম কে রে? তো সেনাপতি কয় হুজুর ওই বাদশারে কয় 101টা কারণ আছে আমরা ঠকানোর। 1 নাম্বার কারণটা কয়? 1 নাম্বার কারণ রইল শত্রু পক্ষরে আমরা চারিগুল দিয়ে গেরাও দিয়া লাইছি, দিয়া সেটা যখন বন্দুক দিয়ে ফায়ার করা দেখি যে গুল্লি সবজি ম্যাগি বিজ্জা গেছে। গুল্লিটি কি চলছে? ম্যাগি বিজ্জা গেছে। একটা গুল্লি আর বন্দুক দিয়ে বার হয় না। কথা আর কারণ বিচারক তো একটাই দোষ হবে, একটাই দোষ হবে। আর কারণ বিচারক তা বাংলাদেশে অনেকে কারণ বিচারক, আমরা কি দোষ? আমি দোষ বিচারে পাও না। 101টা কারণ আছে। একটা কারণই যথেষ্ট পতনের জন্য। আলেম ওলামার উপরে যে নির্যাতন করা হয়েছে এই আহারা আল্লাহ সহ্য করেন নাই। ঠিক কি না? কষ্ট হইতেছে, ওয়াজ কি উঠে পড়তেছে, দৈরা বই মাত্র শুরু হইতে আছে। একটা ক্ষেত্র তৈরি করে হাঁটতেছে, কুবাইয়া টুবাইয়া সার মার দিয়া যখন জুয়াইয়া সারবো গছাড়া দিতে দেরি যেন হিওর সারতে দেরি না। ঠিক রে? সাফা দিয়া বসো, জরুরি কথা আছে, অনেক কথা। আমিন কয় না তো? তো নবী কথা মনে আছে নি? ও নবীজি আইসে আইয়া দেখে দুনিয়া রস কি হ্যাঁ বই তো হেতারা কি আরো খাওয়ানোর লেগে আপনি যেমন বন বন করতে আসেন, হেতারা পানি বিচারে বনটা সুবা দিয়া খাইতো। বসেন, এই বস।
আজ আবার মন দিয়া শোনো, তো নবীজি আইসে কথা মনে আসেনিও? এই কয় দল না বিরোধিতা করছিল? এই দেখছো তারা মন্ডলে ঠিক দিয়ে বইয়া দিছে রে। কয় দল বিরোধিতা করছে? 3 দল। 1 নম্বরে তৎকালীন যারা ধর্মনেতা, তারা বিরোধিতা করার কারণ হইল ধর্মনেতারা চিন্তা করছে তাদের স্বার্থের উপরে আঘাত হইবে। এখন ধর্মনেতারা আমরা যেমন মাজার ব্যবসায়ী, মাজার বেচা বেচা খায়, আসেনি এই কারবা? আসেনি রে? এখন মাজার ব্যবসায়ী যারা যারা ওই ফোলাফাইন রান্না সেরা বেড়ায় বেরিয়ে নাসানের লাইন করে, হেতান দিয়ে আবার টেহা টুহা দেয়, এটা কত তা নয়, এটি সব পাবলিক চেয়েছে। এই মাহফিলও কখন যেত না, এটি পরে এক সময় যারা আলগা হুনতেন মনে করে আমার ফোন দিয়ে। তাহলে 1 নম্বরে ধর্ম ব্যবসা, ধর্মের নামে যারা ব্যবসা করে তারা ইসলামের বিরোধিতা করছে 1 নম্বরে। 2 নম্বরে যারা রাজনৈতিক নেতা ছিল তারা ইসলামের বিরোধিতা করছে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তারা কয় ইসলাম আইতো যখন কয় কে রে, কয় ওখানে আমি বিচার করি, আমি সর্দারি করি। মোহাম্মদ যদি নেতা হয়ে যায় গিয়া, মোহাম্মদ যদি আমরা ইমাম মান্না লাই, আর আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায় গিয়া, আগের রাইতে ঠেয়া খাইয়া সর্দারি শেষ, মেল দরবার শেষ, তো আমরা নেতাগিরিও তো শেষ। তাড়াতাড়ি ইসলাম আটকাও, যে কোনো মূল্যে ইসলাম আটকাও। আমি আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, আমরা নেতারারে বাঁচাও। এই নেতারা বাঁচত গিয়া ইসলামরে গজব করে দিছে। 3 নম্বর, ইসলামের বিরোধিতা করেছে টাকাওয়ালা মানুষগুলা। তারা চিন্তা করে দেখেছে ইসলাম মানলে যাকাত দেওয়া লাগবে, আর ইচ্ছা মতো সুদ খাওয়া যাবে না। আবুল আহাব ছিল বড় সুদের কারবারি। হেতে চিন্তা করে দেখলো বাতিজায় যে ব্যবসাটা শুরু করছে, আমার সুদ না বন্ধের লাইন করছে। চিল্লান দিয়া কয় টাকা দাও, মোহাম্মদের ইসলাম ঠেকাও। জোরে কর নাউজুবিল্লাহ। এই 3 দল মানুষের বিরোধিতা করছে। আবার যার যারটা হিসাব মিলাইলাম, যার যার এলাকায় তে হিসাব মিলান কারা ইসলামের বিরোধিতা করে। এই বিরোধিতার ভিতরে মুসলমানের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কথা না, কমতাছে না বাড়তাছে? এবার কাফেরারা কয়েকজন মিলল নবীর ভাই, এই খেয়াল করো, নবীর ভাই গেছে, কই গেছে? আপনার কন্যা কই গেছে? আর এবার আপনারা না, এবার সাউন্ড বোঝা যাচ্ছে না নাকি? কি সমস্যা কি? হ্যাঁ, আমি তো কইতাছি এই জন্য তো অ্যাকশন কম হইতে আছে, আওয়াজ কম হয়। এখন কি বোঝা যায়? ওকে ফাইন। আমি একটু লড়ি বেশি তো, আমারই সাইজ করতে আছি। কারণ আমির কন, এখন কি শুনেন? সবাই কন না, এখনো শুনে না, শুনলে তো সবাই জুড়ে কর কথা। আমিন কন, এবার শুনছে বলে জুড়ে কন। এখন 3 দল মানুষ ইসলামের বিরুদ্ধে, কথা মনে আছে নি? 3 দল। আবার কয়েকজন কাফের মিল্লা নবীজির বাইত গেছে। খুব খেয়াল করেন সিহন কথা। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, তৎকালীন বড় বড় নেতা নবীজির বাইত গিয়া খেলিয়া কয় বাইত দিও। নবীজি আওয়াজ শুনে দৌড় দিয়া বাড়ি আইছে। আশ্চর্য, সব বড় বড় চাচারা আপনারা আমার বাড়ির গাড়াত, আইন ভিতরে আহলেন সাহলেন মারহাবা, ভেতরে আসেন। নবীজি নিয়ে আসে হুজুর পানি দিছে, সকলে আত্মুখ ধোয়াইছে, রুটি আর গরুর গুস্ত দিছে, খাসির গুস্ত দিছে, দুম্বার গুস্ত দিছে, তারপরে খুরমা খাজুর দিছে, জমজমের পানি দিছে, কিশমিশ দিছে, আনার দিছে। খাওয়াই টাওয়াই সেটা কয় চাচা আমারে খবর দিলে তো আমি যাইতাম পারি, আপনারা মুরব্বী মানুষ আমার বাড়ি পর্যন্ত আইসেন কিন্তু কাউ প্রয়োজনটা আমরা এর লাগে আমরা আইসি। কই কি প্রয়োজন? কই চিন্তা করে দেখলাম তুমি যে খালি এক আল্লাহর কথা কও। আহা, এই তেজে খেরুইছে তার লগে দিয়ে কেউ তারে টান দেউন না নাই? আমিন কন, জোরে কন, আরো জোরে। আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা কেন এসেছেন? কয় চিন্তা করে দেখলাম দেশটার ভিতরে 2টা ভাগ হয়ে গেছে, কেউ ইসলামের পক্ষ চায়, কেউ ইসলামের বিপক্ষ চায়। তুমি দেশটার ভিতরে একটা ফেস লাগাইছো, তোমার আমরা 3টা জিনিস দেন, তুমি থাইমা লাও। কয়টা? নবীজি কয় কিতা কিতা দিবেন? কইয়ালাম আপনার কথা শেষ হইলে আমি কয়াম। কয় 1 নম্বরে যত টাকা চাও তোমারে টাকা দেব। কয় বুঝলাম। 2 নম্বরে কি দিবেন? কয় মক্কার একক নেতা বানাই দেব।
কেউ নমিনেশন পেপার সাবমিট করব না, গণমিছিল করব না, ভোটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই, তোমার লগে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তুমি হবা একক নেতা। কয় বুঝলাম দুইটা। কয় 3 নম্বরে কি দিবেন? কয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চায় বিয়ে করবা, বেনারসি কাতান লাগবে না, মোহরানার টাকা লাগবে না, বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, মাইয়ার মারে খালারে শাশিরে জেডিরে কাপড় দেওয়ান লাগতো না, শ্বশুরে লুঙ্গি দেওয়ান লাগতো না, শালা শাড়িরে হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগতো না, মেকআপ বক্স দেওয়া লাগবে না, নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না। যতজন মন চাই বিয়ে করবা সব অ্যারেঞ্জমেন্ট করবো আমরা। আল্লাহর নবী কয় কথা কি শেষ? কয় হয় 3টা জিনিস দেন, তুমি কোনটা নিবা না সবটি নিবা, তুমি যেইটা কও। আল্লাহর নবী কাও আপনারা তো সবই দিতেন, রাজি হইছেন, কিন্তু আমি যেইটা চাইবো এটা তো আপনারা দিতেন পারতেন না। কয় কি চাইবা তুমি? কই আল্লাহ আমরা পারি না, এমন কোনো কাম আসেনি, আমরা পারি না বলতে কোনো শব্দ নাই, এইটা আমরা খাইয়া দিছে ঠিক নি রে। এই কয়দিন আগেও 5 আগস্টের আগেও আমরা তারা এই ফাঁকনা ফাঁকনা কথা কইতো, পারি না বলতে কোনো শব্দ নাই, আমরার এত সব, আমরা যা মন চায় তাই করতাম পারি। কইছে নি রে এই কথা? কইছে নি রে? এটাই তো তাই খাইয়া দিছে রে। এখন কাফেরা কয় আমরা পারি না বলতে কোনো শব্দ নাই, তোমার কি লাগবে বলো, সব দিতে পারবো, যারা টাকা দিতে পারবো প্রচুর পরিমাণে, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দিতে পারবো, ক্ষমতা দিতে পারবো, পারবো না বলতে আবার আছে নাকি? আল্লাহর নবী আবার ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, আমার ডান হাতে যদি সূর্য দাও, আমার বাম হাতে যদি চন্দ্র দাও, জানি পারবে না, তারপরেও যদি দিতে পারো সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইমান, এটার নাম ইসলাম। টাকা দিতে পারবা, পয়সা দিতে পারবা, সুন্দরী নারী দিবা, ক্ষমতা দিবা না, ডাইন হাতে সূর্য দাও।